আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এখানে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল মুসলমানও বলেন নাই। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব, এমন একটা বাণিজ্যের সন্ধান দিব, যেই বাণিজ্যটা তোমরা গ্রহণ করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, দোজখের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না। ধরে কোন আল্লাহু আকবার। আমার ভাইজারা, মুসনাদ আহমদে বর্ণিত সাইয়্যিদিনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা এক সময় বিশ্বনবীর কাছে বসেছিলাম, হঠাৎ করে আমাদের কানে একটা গুনগুন গুনগুন শব্দ হলো। এই গুনগুন শব্দ যখন আমরা শুনতে পেলাম, তখন আমরা বুঝতে পারলাম আল্লাহ নবীর উপরে ওহী নাজিল হবে। সুবহানাল্লাহ। রাসূলের উপর যখন ওহী নাজিল হতো, তখন সাহাবীদের কানে গুনগুন গুনগুন শব্দ ধ্বনিত হতো। এই শব্দ যখন শেষ হয়ে গেল, নবীজি সাহাবীদেরকে নিয়ে কিবলামুখী হয়ে বসে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে বেশি দাও, কম দিও না। আমরা যখন অভাবে যখন পড়ব তখন আল্লাহর কাছে চাবো। কিন্তু ভাই, মুসলমান জাতি আজকে অভাবে পড়লে মানুষের কাছে চায়, হাত পাতে, কথা ঠিকটা বেটি করে, আল্লাহর কাছে চায় না। নাম্বার 2 হলো, আল্লাহ আমাদেরকে অন্যের উপর অগ্রাধিকার দাও, অন্যদেরকে আমাদের উপর অগ্রাধিকার দিও না। নাম্বার 3, আমাদেরকে সম্মানিত করো, বঞ্চিত করো না। নাম্বার 4, আমাদেরকে তোমার সন্তুষ্টিতে সন্তুষ্ট করো। আয়াত মুনাজাত যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী আমার সাহাবীর দিকে মুখ ফিরে বললেন, হে আমার সাহাবীরা, এই মুহূর্তে আল্লাহ পাক আমার উপরে 10টা আয়াত নাজিল করলেন। এই 10টা আয়াত যদি কোনো ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারে, ওর সূত্র এই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার বাজারা, ওর সূত্রে জান্নাতের মেহমান সাহাবীকে আমরা বিশ্বনবীকে বলেন, হুজুর এই আয়াতগুলো কি? নবীজি আমার তেলাওয়াত করলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. جربون الله أكبر. إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. جربون الله أكبر. والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم حافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. جربون الله أكبر. আমার বাজারা, আয়াত নবী আমার বললেন, বাপ যেমন মরে গেলে অটোমেটিকলি সন্তান জমির মালিক হয়ে যায়, যদি কোনো ব্যক্তি এই আয়াতগুলো জীবনের উপর বাস্তবায়ন করতে পারে, 24 ঘন্টার মধ্যে বাংলার জমিন ইসলামের রাজ কায়েম হয়ে যাবে এবং ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে বিদায় নিবে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? কিন্তু ভাই
বর্তমান জামানায় দেখতেছি বক্তার সংখ্যা বেশি, শ্রোতার সংখ্যাও বেশি। বড় বড় আলেমদেরকে ধরে ধরে জেলখানায় আটকায় মারছে। কথা কন না কেন? আগের তুলনায় এখন মুসলমানের সংখ্যা কম না বেশি? বক্তার সংখ্যা কম না বেশি? নকলের অভাব নাই। নকল নকল যেদিন থেকে নকল প্রচারিত হয়েছে সেদিন থেকে ইসলাম আস্তে আস্তে ডুবে যাচ্ছে। কারণ কি? ভোটার আইডি কার্ড, আমরা মেইন আইডি কার্ডটা ডয়ারের মধ্যে রেখেছি, ফটোকপি দিয়ে কাজ চালাচ্ছি। বক্তার জগতে হয়েছে তাই মেইন সাইদি আপনার জেলখানায়, নকল সাইদি বাহিরে। কথা ঠিক না বেঠি? সাইদির নাম ভাঙা খাচ্ছে, সাইদির নামে কথাবার্তা বলছে। মুসলমান জাতি যদি এটাই সিদ্ধান্ত গ্রহণ করতো আমরা নকল সাইদি চাই না, আসল সাইদিকে চাই, এই সিদ্ধান্ত গ্রহণ করে যদি ঝেপে পড়তো, আসল সাইদি আমাদের কাছে ফেরত দিতে বাধ্য হতো। কথা ঠিক না বেঠি? বাংলাদেশে অভাবে নকলের অভাব নাই। সেদিন বাটা স্যান্ডেল কিনে লিগে বাড়িতে যা দেখি বাটা না, ওটা বালা। কি কন? কি কন? ওটা বালা বালা। এশিয়ার মিষ্টি চলে বেশি, এশিয়ার নকল। চার মাথা যা দেখেছেন ওখানে লেখা আছে এশিয়ান। কি এশিয়ান? আমার ভাই যারা, নকল মানেই তো ভেজাল। আজকে আমাদের পাবনা জেলার সন্তান যিনি হচ্ছেন সংগঠনের আমির মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, ওনার কবর ছিল শুকনা মানুষের চোখের পানিতে, শুকনা মাটি কাদায় পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। তার মানেটা কি? সময় তো সুধী আমার প্রাণপ্রিয় ভাইরা, এটা লক্ষ্য করবেন, একটা মানুষ মরে গেলে অনেক মানুষ খুশি হয়, আবার কেউ মরে গেলে কয় যে শালা মরছে, ভালো হয়েছে। কথা ঠিক না? ঠিক বলে আমার ভাই যারা, খুব লক্ষ্য করবেন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন এমন একটা বাণিজ্য তোমাদের উপহার দিব, যেই বাণিজ্যটা গ্রহণ করলে তুনজিকুম মিন আযাবিন আলিম, দোজখের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না। সেই বাণিজ্যটা কি আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক বলেন সেই বাণিজ্যটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার বাজারা, আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে আমি এমন একটা বাণিজ্যের সন্ধান দিব, যেই বাণিজ্যটা গ্রহণ করলে দুজকের আগুন স্পর্শ করবে না। এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, কার প্রতি ঈমান আনব? যখন কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান। কেমন ঈমান আমরা এনেছি দেখবেন, আমাদের মধ্যে অনেক মানুষ আছে আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকতো, আল্লাহর নাম যখন নেওয়া হয়, আল্লাহর ঘরে মসজিদে আজান দেওয়া হয়, আজান দেওয়ার মাধ্যমে যখন কোনো মুসলমানদের কানের মধ্যে আজান চলে যায়, আল্লাহকে যদি প্রকৃত ভালোবাসতো, নামাজ বাদ দিয়ে বাড়িতে বসে থাকতে পারতো না। কথা ঠিক না বেঠিক বলেন? সম্মানিত ভাই যারা, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না উলাইকা
আল্লাহ পাক বলেন, প্রকৃত ঈমানদার কারা? যাদের সামনে আল্লাহ এবং তার রাসূলের নাম উচ্চারণ করা হয়, আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা গ্রহণ করার জন্য আল্লাহর পদে ডাকা হয়, তখন তারা বললে আমরা মানলাম, শুনলাম, মেনে নিলাম। পৃথিবীর সমস্ত কাজ বাদ দিয়ে আল্লাহর ডাকে সাড়া দেয়। আমার ভাই যায়রা, এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত ব্যক্তিকে দেখে ওয়াজ শুনবে, তবরক দেখে ওয়াজ শুনবে, ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে ইসলামের রাজ কায়েম হবে না। যেখানেই তাফসীর মাহফিল, কোরআনের আলোচনা হবে, দলমত নির্বিশেষে যখন মানুষের উপরে চপড়াবীর হবে, তখন এই বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বেঠিক? সব বেশি, সুদখোর বেশি, ঘুষখোর বেশি, সব বেশি। আমাদের জানা মতে বাংলার জমিনে অধিকাংশ ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, সভাপতি, সেক্রেটারি সুদখোর, ঘুষখোর, বেনামাজি। কথা ঠিক না বেঠিক? কেন? হ্যাঁ, কোরআনের কথা তো কোনোদিন মিথ্যা হয় না। ঠিক না বেঠিক বলে? আছে না নাই? সম্মানিত ভাই যায়রা, আজকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লোন, প্রতিটা বাড়িতে বাড়িতে কিস্তি, সুদ ঘুষের কারবার, ওয়াইফাই লাইন, ডিশ লাইন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সুদি টাকা খাটায়, ডিশ লাইন বিল দেয়, ওয়াইফাই লাইন দেয়, কিস্তিতে দিচ্ছে হাজার হাজার টাকা। আল্লাহর ঘর মসজিদে 100 টাকা চাঁদা দেয়, 6 মাসের বাকি রাখে। এইরকম কুলাঙ্গার বেঈমান সন্তান আছে না নাই? কথা আছে না নাই? এইগুলো চরিত্র নিয়ে ইসলাম কায়েম করতে চাও না? ইসলামের বিরুদ্ধে তুমি হচ্ছে দাঁড়ায় গেছো। জীবনে ইসলামের রাজ কায়েম হবে না। আজকে আমাদের এই বাংলাদেশের জমিনে আজকে মুসলমানরা নির্যাতিত, অপমানিত, বেইজ্জত। কেন? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি যেটা করো না সেটা বলো না, কিন্তু মুসলমানদের কালচার এটাই, যেটা যার মধ্যে নাই সেটাই বেশি প্রচার করছে। কথা ঠিক না বেঠিক বলে? সময় তো ভাই যারা, 1 নাম্বার পয়েন্ট আল্লাহ পাক বলেছেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। যেমন সাহাবী কিরাম এনেছিলেন, যেমন এনেছিলেন পয়গম্বররা, কেমন ঈমান এনেছিলেন? মুতার পন্থের যুদ্ধের ময়দান, মুতার পন্থের যুদ্ধের দামামা বেজে উঠেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে ঘোষণা করে দিলেন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। যারা যারা যা আছে তোমরা তাড়াতাড়ি করে সহযোগিতা করো। নবী আমার বলেন, এই যুদ্ধের ময়দানে আমি যাব না, কিন্তু যুদ্ধের ময়দানে আমি অনুপস্থিত থাকবো, আমি যাব না, কিন্তু আমি 3 জন ব্যক্তিকে সেনাপতি বানাবো। 1 নাম্বার জায়েদ কোথায়? নাম্বার 2 আব্দুল্লাহ আবু জাফর কোথায়? নাম্বার 3 আব্দুল্লাহ বিন রাওহা কোথায়? সম্মানিত ভাই যায়রা, 3 জনই রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন। হুজুর আপনি ডাকছেন, সামিনা ওয়া আতানা, শুনলাম, মেনে নিলাম। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাই যারা, খুব লক্ষ্য করবেন, নবীজি আমার বললেন জায়েদ কোথায়? লাব্বাইক ওয়া সাইদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে হাজির। নাম্বার 2 রাসূলের চাচা রাসূলের চাচাতো ভাই আবু জাফর কোথায়? দাঁড়িয়ে গেলেন। নাম্বার 3 আব্দুল্লাহ বিন রাওহা কোথায়? দাঁড়িয়ে গেলেন। নবী আমার বললেন শোনো, তোমাদের 3 জনকে আমি মুতার পন্থের যুদ্ধের ময়দানে সেনাপতি বানায় দিলাম। বলেন তো দেখি, যুদ্ধের ময়দানে সেনাপতি হয় 1 জন, বানালে কয়জন? কথা বলেন। 1 জন সেনাপতি বানালে কয়জন? 3 জন। আমার ভাই যারা, কুরআনে কারীম আয়াত, ওয়া ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ এবং তার রাসূলের
ফয়সালা গ্রহণ করার জন্য যদি কোনো ব্যক্তিকে আহ্বান করা হয়, তখন তারা বলে আমরা শুনলাম, মেনে নিলাম, কোনো কিছু তাকে বাধা প্রদান করেন না। সম্মানিত ভাই যারা, তিনজন সাহাবীকে রাসূল বললেন, শোনো, তোমরা যার যার মতো শেষে বাড়িতে চলে যাও, বিদায় নিয়ে আসো। যায়েদ বলে, হুজুর, আমার বিদায় নেওয়ার জায়গা কোথায়? আপনি তোমার বাপ আয়েশা সিদ্দিকার মা, আপনি বললেন আমার মা শুনছে, আমি ইসলামের জন্য মাথা পেতে নিয়ে। আল্লাহু আকবার বলে, আমার যাওয়ার জায়গা নাই, কোথায় যাব, কার কাছে আমি বিদায় নিব? আমার বিদায় নেওয়ার জায়গা নাই। আপনি বললেন আমার মা আয়েশা শুনছে, আমি মাথাটা ইসলামের জন্য অবনতি করে দিলাম। সম্মানিত ভাই জায়েরা, নাম্বার 2, রাসূলের চাচাতো ভাই আবু জাফর চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়া দেখে স্ত্রী নামাজ পড়েছেন। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবীর সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর নামাজ যখন শেষ হয়ে গেল, তখন সঙ্গে সঙ্গে স্ত্রীকে বলছে, প্রাণের স্ত্রী, আমি মুতার পন্থে যুদ্ধের ময়দানে যাব। রাসূল আমাকে নির্দেশ করেছেন, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। কিন্তু রাসূল আপনার কাছে, তোমার কাছে বিদায় নিতে বলেছেন, এই জন্য তোমার কাছে আসছি। রাসূল যদি না বলতেন আমি আসতাম না। সম্মানিত ভাই জানেরা, যখন এই কথা বলেছেন, বলার সঙ্গে সঙ্গে যে না, ঠিক আছে, তুমি জিহাদের ময়দানে যাও, আমি তো বাধা দেওয়ার হিম্মত রাখি না। রাসূল যেহেতু তোমাকে যাইতে বলছে, তুমি যাও। তখন স্ত্রী নামাজ শেষ করে মোনাজাত করতেছে, আল্লাহ, আমার স্বামী জিহাদের ময়দানে যাচ্ছে, আমার স্বামীকে জিহাদের ময়দানে গাজী বানায় আমার নিকট ফেরত দিও। আমার ভাইজারা, স্ত্রী যখন এই রকম করে দোয়া করেছে, সঙ্গে সঙ্গে আবু জাফর খাপের মধ্যে থেকে তরবারি বাহির করিয়া তরবারি উল্টা দিক দিয়া স্ত্রীর মুনাজাত করা অবস্থায় হাতের উপরে মৃদু আঘাত করে আর বলে, এই প্রাণের স্ত্রী, তুমি উল্টা দোয়া করো না। রাসূল আমার নাম 2 নম্বরে বলেছেন। 2 নম্বর, আমার আগে একজন আছে, আমার পরেও একজন আছে। আমি যে দিন কায়েমের জন্য শহীদ হয়ে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ধরে কোন আল্লাহু আকবার। যেদিন থেকে মূর্খরা গর্বে সমাজ উঠে যাব এলেম ও লাস, মূর্খ ব্যক্তিরা হচ্ছে সমাজের নেতা হবে, এবং যারা শিক্ষিত তারা মূর্খের তাবেদারি হবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। সম্মানিত ভাইজানেরা, কিন্তু এই অবস্থা হচ্ছে কেন? একমাত্র কোরআনের জ্ঞান না থাকার কারণে। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক? খুব লক্ষ্য করবেন, রাসূল বলেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য সব বাপ স্ত্রীকে গিয়া বলতেছে, রাসূল বলছেন তোমার কাছে, আমি অনুমতি নিতে আসছি, নসেদ না বলতেন জীবনে আমি আসতাম না। স্ত্রী মুনাজাত করতেছে, মৃত আঘাত করে বলছে, আমি দোয়া করছি আল্লাহর কাছে আপনি যেন গাজী হিসেবে আমার নিকট ফেরত আসে। তখন স্ত্রী বলতেছে, স্বামী বলতেছে, না, উল্টা দিয়া করুন, আমি তো শহীদ হয়ে যাব। এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূল আমার নাম 2 নাম্বার বলেছেন, আমার আগে একজন শহীদ হবে, পিছনেও একজন শহীদ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই যারা, স্ত্রীর নিকট থেকে বিদায় নিয়ে আবু জাফর চলে গেলেন যুদ্ধের ময়দানে। পিছনে কে ডাকে, কে কান্দে, একটা বারের জন্য তাকান নাই। চলে গেলেন আব্দুল্লাহ বিন রাওহা তার স্ত্রীর নিকট। আজকে রাত্রি তার বাসর সজ্জা রাত। বাহির থেকে ডাকে, প্রাণের স্ত্রী, তোমার হক আমি ঠিক মতো আদায় করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও, আমি জিহাদের ময়দানে যাচ্ছি। ভিতর থেকে স্ত্রী ডাকে, ও প্রাণের স্বামী, শুনেছি মদিনার সুপুরুষ যুবক, আপনাকে ঠিক মতো চেহারাও দেখি নাই, একটা বার আমার ঘরের মধ্যে আছেন, আপনার চেহারা মুবারকটা আমি দেখি নেই, যাতে করে কিয়ামতের ময়দানে আপনাকে আমি স্বামী হিসেবে চিনতে পারি। তখন আব্দুল্লাহ বিন রাওহা বলেছেন, প্রাণের স্ত্রী, আমি ভিতরে যাব না, আমি যদি শহীদ হয়ে যাই, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো,
আমাকে দেখার প্রয়োজন নাই, কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে স্বামী এবং স্ত্রী হিসেবে পরিচয় করায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি নিয়ে তাদেরকে দেখেন, কি নিয়ে ভাই, সম্মানিত ভাই যারা, এখন আমরা কতটুকু একটু শব্দ হলেই ভয় পাই। মুসলমান জাতি তো ভয় পাওয়ার জাতি নয়, মুসলমান জাতিতে একমাত্র আল্লাহকে ভয় পায়। কথা ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা ঠিক না বেঠিক? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা ঠিক না বেঠিক? কোথা থেকে কোন বিন্দি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। কোথা থেকে কোন ভিন্দি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা ঠিক না বেঠি? ধর্মকে আদ পুদি করিয়া কালবরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তহফাফে। ভণ্ডামি সব শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা ঠিক না বেঠিক? আমার ভাই যারা খুব লক্ষ্য করবেন, স্ত্রীর নিকট থেকে বিদায় নিয়ে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য চলে গেল জিহাদের ময়দানে। হে মুসলমান জাতি, আমাদের ভুলে যাওয়ার কথা নয়, পারস্যনগর দখল করার জন্য হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ৬০,০০০ সৈন্য নিয়ে গিয়েছিলেন পারস্যনগর দখলের জন্য। সামনে দাজলা নদী পড়ে গেল, দাজলা নদী পার হবে কেমনে, কিভাবে পার হবে? সেনাপতি সাহাবীর দিকে তাকায় বলছেন, হে রাসূলের সাহাবীরা, তোমরা কি এখানে ইসলাম কায়েম করতে চাও না নদীর ওই পারেও কায়েম করতে চাও? সমস্ত সাহাবীরা আমরা বলছেন, সেনাপতি আপনি যা বলবেন আপনার কথাকে আমরা ফলো করব। আল্লাহু আকবার! আপনি যা বলবেন সেটাই আমরা করব। তখনই সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ৬০,০০০ সৈন্যদের দিকে মুখ ফিরে বললেন, তাহলে আর দেরি করো না, আমি যা বলি আমার সঙ্গে তোমরা সমকণ্ঠে বলে এই দাজলা নদীর উপরে ভর ঝাঁপিয়ে পড়ো আর বলো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই কথা বলে তোমরা ঝাঁপিয়ে পড়ো। সমস্ত সাহাবীরা যখন দাজলা নদীতে ঝাঁপিয়ে পড়েছে, ওই পারে পার হয়ে গেল। সেনাপতি সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সৈন্যদেরকে বলতে, হে সৈন্যরা, আমরা যে নদী পার হলাম আমাদের কোনো মাল সামানার ক্ষতি হয়েছে কিনা? তখন একজন সাহাবী বলছে, হুজুর আমাদের কোনো মাল সামানার ক্ষতি হয় নাই, কিন্তু আমার হাত থেকে পানির পেয়ালা তুফানে কোথায় যেন ছিটকে পড়ে গেছে, পানির পেয়ালা খুঁজে পাই না। সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলে, না, সমুদ্র কখনো মুজাহিদদের পানির পেয়ালা হজম করতে পারবে না। এই কথা বলার সাথে সাথে দেখছে সমুদ্রের বিশাল একটা মাছ কামড়ে ধরে পানির পেয়ালা সাহাবীদেরকে ফেরত দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার! সময়তো ভাই যারা, ইতিহাস সাক্ষী, এ মুসলমান জাতি কোথায় গেল সেই ঐতিহ্য, সেই আল্লাহ এখনো আছেন নাই ভাই? এ কথা বলেন আছেন নাই? দাজলা নদী পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে কালিমার পতাকা উত্তীর্ণ করার জন্য ৬০,০০০ সৈন্য যখন চলে গেল, আফ্রিকার জঙ্গলি মানুষরা চিন্তা করেছে আমরা এদের সাথে
যুদ্ধের কোনো প্রয়োজন নাই। আফ্রিকার বড় বড় হিংস্র প্রাণী আছে, এরাই তাদেরকে শেষ করবে, খেয়ে ফেলবে, কেন আমরা যুদ্ধ করতে যাব? সঙ্গে সঙ্গে এই কথাটা সেনাপতি সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কানে চলে গেল। চলে যাওয়ার পরে সেনাপতি নবীজির সাহাবীদেরকে বলছে, শোনো, আফ্রিকার ভূখণ্ডের মাঝখানে একটা মঞ্চ তৈরি করো। এই মঞ্চের উপর আরোহণ করে আমি এই আফ্রিকার সমস্ত হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে আমি একটা ভাষণ প্রদান করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই যারা সাহাবীকে আমরা বলে, সেনাপতি কেমন করে আপনি হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন? আমার ভাই যারা সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবীদেরকে বললেন, তোমরা দেরি করো না, আমি যা বলি তাই করো। আফ্রিকার ভূখণ্ডের মাঝখানে, আফ্রিকান জঙ্গলের মাঝখানে একটা মঞ্চ তৈরি করা হলো। মঞ্চ তৈরি করার পরে সেনাপতি সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মঞ্চের উপর আরোহণ করে হাত উঁচু করে ভাষণ দিচ্ছেন, ইয়া আইয়াতুল হাশারাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নাযিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। জোরে কোন আল্লাহু আকবার। হে হিংস্র প্রাণীরা, হে আফ্রিকার হিংস্র প্রাণীরা, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কালিমার পতাকা উত্তোলন করার জন্য আমরা এখানে এসেছি। সুতরাং আমরা এখানে রাত কাটাবো, আমাদেরকে জায়গা খালি করে দিয়ে তোমরা অন্যত্রে চলে যাও। আফ্রিকার জঙ্গলি মানুষরা মনে মনে কয় এরা পাগল হয়ে গেছে, এদের কথা মানে হিংস্র প্রাণী শোনে। যখনই ভাষণ শেষ হয়ে গেল, জঙ্গলি মানুষরা বলে, ভাষণ শেষ না হতেই দেখি বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার বাচ্চা এবং ডিমগুলো কামড়ে ধরে সাহাবীদের জায়গা খালি করে দিয়ে অন্যত্রে চলে যাচ্ছে। আমার ভাই যারা, এই অবস্থা দেখে আফ্রিকার ভূখণ্ডের জঙ্গলি মানুষরা বলে, কিসের যুদ্ধ? যাদের কথা বাঘ শোনে, যাদের কথা সাপ শোনে, কিসের যুদ্ধ করবো? যাই আমরা তার কাছে দেয়া মুসলমান হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই যারা, আফ্রিকার জঙ্গলি মানুষরা দ্রুত গতিতে চলে আসে সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার কাছে, কালিমাতেই ওর মুসলমান হয়ে যায়। খুব লক্ষ্য করবে, ইতিহাস বুলার ইতিহাস নয়। আফ্রিকার ভূখণ্ডের মানুষরা নবীজির সাহাবীদের কাছে কালিমাতেই মুসলমান হয়েছিলেন, কারণ বাতিল সে দবনে ওয়ালে আয় আসমা নেহি হাম সোবার গর জগা হে তু ইমতিহা হামারা। আল্লাহু আকবার। এই মুসলমান জাতি, তোমাদের ভুলে যাওয়ার কথা নয়। আফ্রিকার ভূখণ্ডের ঘোড়া দাবড়িয়া কালেমার পতাকা উত্তোলন করেছিল সেই মুসলমান জাতির ঐতিহ্য আজ হেরে গিয়েছে, যার কারণে রাম বামরা মুসলমান দিকে চোখ রাঙায় কথা বলে, রাম বামরা মুসলমানদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খায়। আমরা তাকায় তাকায় দিছি, কোনো কথাই আমরা প্রতিবাদ করতে পারি না। কথা ঠিকটা ঠিক বলে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নিয়তের মধ্যে গরমিল, এই কারণে কথা ঠিকটা ঠিক বলে। আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? পথের মধ্যে, রাস্তার মধ্যে, ঘরের মধ্যে, সব জায়গায় ভেজাল। কেমন ভেজাল? নবীজি আমার বলেছেন, খুব লক্ষ্য করবেন, রাসূল বলেছেন, ওয়ালাকাদ, কোরআনে কারীমের আয়াত, ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলেছেন, অধিকাংশ জিন এবং মানুষের জন্য আমি জাহান্নাম রেডি করছি। কার কথা? আল্লাযী ইউওয়াসফিজু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের মধ্যে শয়তান আছে, জিনের মধ্যেও শয়তান আছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাই যারা, দোয়া কেন কবুল হয় না? ইসলামের রাজ কেন কায়েম হয় না? আল্লাহ নবী বলেছেন, যদি তোমাদের ঘরের মধ্যে 10টা আলামত দেখো। কয়টা আলামত বলেন? কয়টা আলামত? যদি তুমি তোমার ঘরের মধ্যে 10টা আলামত দেখতে পাও, তখন বুঝতে পারবে এই ঘরের মধ্যে জিন শয়তান, খাবিস শয়তান বসবাস করছে। ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতে ফেরেশতা প্রবেশ করে না। আমার ভাই যায়রা, যেই ঘরেতে আল্লাহর রহমতে ফেরেশতা আসে না, ওই ঘরেতে জীবনে কোনোদিন দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হবে? কথা কন, হবে?
কয়টা আলামত? 10টা আলামত। যদি তুমি দেখতে পাও, বুঝতে হবে ওই ঘরের মধ্যে জিন শয়তান, খাবিশ শয়তান বসবাস করছে। ওই ঘরেতে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। সারা জীবন তপস্যা করলেও বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম করতে পারবে না। যদি ইসলামের রাজ কায়েম করতে চাও, এই 10টা আলামত মাটির নিচে পুঁতে রাখো, 24 ঘন্টার মধ্যে বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। 1 নাম্বার আলামত হলো, খুব লক্ষ্য করবেন, নবীজি আমার বলেছেন 1 নাম্বার, আল বাইতুল্লাযী ফীহি কাতির রহিম, যেই ঘরের মধ্যে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী বসবাস করে। অনেক বাড়ির মালিক আছে, দেখবেন সন্তান 10 তলা বিল্ডিং এর মালিক, জীবনে কোনোদিন আত্মস্বজনকে ওই বাড়িতে লেয় নাই। আছে না নাই? কথা কোন আছে না নাই? মুসলমান জাতি কেন অধঃপতনে চলে যাচ্ছে? মুসলমানদের দোয়া কেন কবুল হয় না? আল্লাহ পাক তো বারবার কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক তো বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা বিজয়ী হবে। কিন্তু ভাই আল্লাহ পাক বলেছেন মুমিনরা বিজয় হবে, কিন্তু বিজয় কেন হতে পারতেছি না? এই 10টা আলামতের কথা শুনলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। কি ভাই, বলবো কিনা ভাই? সম্মানিত ভাই যারা, ইবাদত কবুল হওয়ার প্রধান হাতিয়ার কি? হালাল রুজি। ঠিক যাবে? ঠিক। দোয়া কবুল হওয়ার প্রধান হাতিয়ার কি? হালাল রুজি। আমার ভাই যারা খুব লক্ষ্য করবেন, আগেকার তুলনায় এখন নেতাও বেশি, কিন্তু আগেকার নেতাদের একটা ঈমান ছিল, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। রাত জেগে জেগে নামাজ পড়েছেন। যেমন সম্রাট শাহজাহানের নাম শোনেন নাই? সম্রাট শাহজাহান, তার সময় একজন ভিক্ষুক ভিক্ষা করে বেড়াইতো। তখন একজন লোক বলছে, শোনো, তুমি মানুষের কাছে এতদিন পর্যন্ত ভিক্ষা করছো, তুমি একটা কাজ করো, প্রেসিডেন্ট সম্রাট শাহজাহানের কাছে যাও, অনেকগুলো ভিক্ষুক তোমাকে ভিক্ষা দিয়ে দিবে, জীবনে আর জনমের মতো তোমাকে ভিক্ষা করা যাবে না, লাগবে না। আমার ভাই যারা, ওই ভিক্ষুক সম্রাট শাহজাহানের কাছে আসছে ভিক্ষা নেওয়ার জন্য। দেখছে সম্রাট শাহজাহান আল্লাহর কারা মসজিদের মধ্যে ঢুকিয়া নামাজ পড়ে 2 হাত তুলে চোখের পানি দা দা করে দিয়া কার কাছে যেন কাঁদছে। তখন ফকির মনে মনে বলে, আমি যার কাছে ভিক্ষা চাইতে আসলাম, সে তো আমার চাইতে বড় ভিক্ষুক। বোঝেন নাই? সে তো বড় ভিক্ষুক, আমি তার কাছে চাইতে আসছি, সে আবার কার কাছে চায়? সে কার কাছে চায়? ভাইজান, ওই ভিক্ষুকটা মনে মনে চিন্তা করে যখন চলে আসতে লাগছে, মোনাজাত শেষ করে সম্রাট শাহজাহান বলছে, শোনো, তুমি তো আমার কাছে কিছু চাইতে আসছিলে, তোমার মন দেখেই বুঝতে পারতেছি, তুমি চলে যাচ্ছ কেন? তখন ভিক্ষুক বলতেছে, না, আমার চাওয়ার কোনো পথ নাই, কারণ আমি এক ভিক্ষুক, তার সাথে বড় ভিক্ষুক আপনি, আপনি কার কাছে চান? তখন ওই সম্রাট শাহজাহান বলতেছে, আমায় এমন ব্যক্তির কাছে চাই, তিনি হচ্ছেন সারা জাহানের সম্রাট। আল্লাহু আকবার। আমি সেই আল্লাহর কাছে চাচ্ছি, আমি পৃথিবীর কোনো মানুষের নিকটে চাই না, আমি মহান আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি। সেই আল্লাহ যদি আমার উপরে খুশি হয়, আমি দুনিয়াও সাকসেস, আখিরাতে সাকসেস। আমার ভাই যারা, সম্রাট শাহজাহান ভিক্ষুককে যখন এই কথা বলেছে, ভিক্ষুকের অন্তর চক্ষু খুলে গেল আর বলে, হায় হায়, সারা জীবন ধরে মানুষের নিকট আমি চাচ্ছি, সম্রাট শাহজাহান যার কাছে চায় আমি আজকের থেকে তার কাছে যাব, জীবনে কোনোদিন মানুষের কাছে যাব না। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু ভাই বর্তমান সময় দেখেন, আমাদের নেতাদের চরিত্র দেখেন, আমাদের চামচিদের চরিত্র দেখেন। কয়েক নেতারাও দিন বেঁচে থাকবে, আমার কোনো টেনশন নাই। কথা কন না? নেতার নাম নিয়ে আমি মরতে পারি, তাহলে আল্লাহ ওই ব্যক্তির উপরে গজব ছাড়া কিছু নাজিল করবে না। কথা ঠিক না বেঠিক বলেন? আমার ভাই যারা, নাম্বার 1, আল বাইতুল্লাযী ফীহি কাতির রহিম, যেই বাড়ির মধ্যে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী বসবাস করে,
ওই বাড়ির মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ঢোকে না। আজকে দেখবেন কোটি কোটি টাকার মালিক হয়েছে সন্তান, 4-5টা বিল্ডিং এর মালিক, সবারই বিল্ডিং এ জায়গা হলো, মা বাবার জায়গা হলো না, আছে না নাই? অথচ আল্লাহ পাক বলেছেন পিতামাতার সন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্টি। আল্লাহর ওলি থেকে শুরু করে পয়গম্বর পর্যন্ত মঞ্জিলে মাকসিদে উঠছে পিতামাতার খেদমত করে, ঠিক না বেঠিক বলে? আরে ভাই মুসা আসসালামের কথা শোনেন নাই? জান্নাতের বন্ধু, এই কে জান্নাতের বন্ধু? একটা কসাই কেন মায়ের খেদমত করে, ঠিক না বেঠিক বলে? সম্মানিত ভাই জানেরা, আজকে আমরা কথার সাথে কাদের কোনো মিল নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। কিন্তু ইসলাম গ্রহণ করে পিতামাতাকে আমরা আলাদা করে দিয়েছি। 4-5টা ছেলে, ওই ছেলেকে পিতামাতাকে আলাদা করে দিয়েছি। বউকে প্রাধান্য দেওয়া হয়, পিতামাতাকে প্রাধান্য দেওয়া হয় না। যখন পিতা মাতা অসুস্থ হইয়া 4-5টা সন্তানের কাছে টাকা নেওয়ার জন্য যায়, তখন একজন সন্তান কয় অমকের কাছে যাও, ও কয় আর একজনের কাছে যাও, টাকা দেয় না, খালি ঘুরায়। এ কথা কর না কেন? আসলে নাই। সম্মানিত ভাই যায়রা, রাসূল বলেছেন ওই ঘরের মধ্যে কখনো আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। জীবনে যতই দোয়া করুক না কেন, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাই যায়রা, পেপার পত্রিকায় ছাপানো হয়েছিল একজন যুবক বইয়ের কথা মতো তার মাকে আঘাত করেছে। আঘাত করার করে এমন জোরে পায়ে আঘাত করেছে, আঘাত করার পর পাটা ভেঙে গেছে। নাউজুবিল্লাহ কোন। পা যখন ভেঙে গেল, ভেঙে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই মা কান্দে। কোন নেতার কাছে বিচার দেয় নাই, কারোর কাছে বিচার দেয় নাই। আমার ভাইজানরা, মাকে যখন মেরে সন্তান চলে গিয়েছে চট্টগ্রামে চাকরির জন্য। আমার ভাইজানরা, 2 দিন পর তার স্ত্রী ফোন দিয়েছে, ও প্রাণের স্বামী, তাড়াতাড়ি করে বাড়িতে এসো, আমাদের 2 বছরের শিশু সন্তান খুব অসুস্থ, এই সন্তান তো না বাঁচা, তাড়াতাড়ি করে চলে আসো। রাত 2টার সময় সন্তান, 2টার সময় স্বামী চলে আসছে বাড়ির মধ্যে এসে দেখে তার স্ত্রী 2 বছরের শিশু সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে মাথায় পানি ঢালছে, চোখের পানি দা দা করে স্মৃতি কানছে। তখন সন্তান এর অবস্থা দেখি ছেলেটা চিন্তা করলো, হায় কি সর্বনাশ রে, আমার স্ত্রী আমার 2 বছরের সন্তানকে নিয়ে রাত জেগে জেগে কত সুন্দর করে আপ্যায়ন করেছে, খেদমত করছে। আমিও যখন ছোট ছিলাম আমার মা তো এরকম আমাকে আদর যত্ন করেছিল, আমি কেন আমার মাকে মেরেছি? আমার ভাইজান সন্তান ভুল বুঝতে পেরে দৌড়তে চলে যেয়েছে মায়ের দরজার নিকটে। মায়ের দরজার নিকটে গিয়ে বলে, মা আমি ভুল করেছি, তুমি দরজাটা খুলে দাও। মা মনে করছে আবার আমাকে মারবে। খুব লক্ষ্য করবেন, সঙ্গে সঙ্গে মা ভয় আর দরজা খোলে না। সঙ্গে সঙ্গে সন্তান বলছে, মা তুমি যদি দরজা না খোলো তাহলে আমি আত্মহত্যা করবো, নিজের জানকে আমি বাহির করে দেব। কোনো মা কিন্তু চায় না সন্তান তার সামনে হত্যা হয়ে যাক। কথা ঠিক না বেঠিক বলে? আমার ভাই যারা, সন্তানের এই জিদ দেখে মা বলে, কলিজার টুকরা সন্তান, তুমি যখন আমাকে মেরে বাড়ি থেকে চলে গিয়েছে, আমি তখন কোনো ব্যক্তির নিকটে বিচার দেই নাই, কোন নেতার কাছে বলি নাই, কারোর কাছে বলি নাই, নিজের মধ্যে আমি গোপন রেখেছি। বরং তো আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, আল্লাহ আমার সন্তান না বুঝে আমাকে মেরেছে, রাস্তাঘাটে কোনো বিপদ দিও না, সহিহ সালামত আমার সন্তানকে গন্তব্যস্থলে পৌঁছে দিও। এই রকম করে যখন মা সন্তানকে বলেছে, সন্তান বলে, মা তুমি তাড়াতাড়ি করে দরজাটা খুলে দাও, যদি না খোলো আমি কিন্তু আত্মহত্যা করাবো। সন্তান এর জিদ দেখে মা যখন দরজা খুলে দিয়েছে, সন্তান দৌড়ায় গিয়া মায়ের 2 পা জড়া দিয়ে বলছে, মা তুমি আমাকে মাফ করে দাও, যদি মাফ না করো তাহলে আমি আত্মহত্যা করবো। আমার ভাই যারা, মা সঙ্গে সঙ্গে বলে, কলিজার টুকরা সন্তান রে, 1 নয় 2 নয়, 10 মাস 10 দিন তোকে পেটে ধরেছিলাম, তুই কষ্ট হয় এটা আমি চাই না, আমি তোকে মাফ করে দিলাম। সন্তান বলে, আমার মা যখন আমাকে মাফ করলো, আমি সেই সন্তানের দিকে তাকায় দেখি ডাক্তার ছাড়াই আমার সন্তান ভালো হয়ে গেল। ধরে কোন আল্লাহু আকবার।